ভোর ৫টা কুষ্টিয়ার কালীশঙ্করপুর। ঘুম ভাঙার আগেই শহরের এক কোণে শুরু হয় এক শ্বাসরুদ্ধকর অভিযান। ২০ থেকে ৩০ জন সশস্ত্র সেনা সদস্য, কালো মাইক্রোবাস আর নীরব অথচ তীক্ষ্ণ পরিকল্পনা। লক্ষ্য এক ভাড়া বাসার নিচতলা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই বাড়ি থেকেই ধরা পড়েছে বাংলাদেশের অপরাধ ইতিহাসের এক আতঙ্কের নাম সুব্রত বাইন। সঙ্গে ধরা পড়েছে আরেক শীর্ষ সন্ত্রাসী মতিঝিলের ভয়ঙ্কর খ্যাত মোল্লা মাসুদ। এই অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড অ্যামুনেশন ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। সুব্রত বাইন ৯০-এর দশকে ঢাকা শহরের অপরাধ জগতের আরেক নাম। সন্ত্রাস, চাঁদাবাজি, দরপত্র দখল, হত্যা সবকিছুতেই তার অবাধ দাপট। ১৯৯১ সালে আগারগাঁয়ে জাসদ ছাত্রনেতা মুরাদকে হত্যার মধ্য দিয়ে শুরু হয় তার অপরাধ জীবন। এরপর 7 স্টার নামের এক ভয়াল গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে হয়ে ওঠে অপরাধ সাম্রাজ্যের ডন। ২০০১ সালে তৎকালীন সরকার যখন ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে, তাকে ধরিয়ে দিতে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল। সেই থেকেই শুরু হয় লুকোচুরি, ভারত, নেপাল, আবার ভারত। ২০০৮ সালে কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে, জামিনে মুক্তি পেয়ে পালায়। ২০১২ সালে নেপালের কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালানোর রেকর্ড গড়েন, যেটা সিনেমাকেও হার মানায়। আর মোল্লা মাসুদ, সে ছিল সুব্রতেরই ছাত্র। মতিঝিল ও গোপীবাগে ছিল তার রাজত্ব। মামুন হত্যা, মুরগি মিলন হত্যা, ট্রিপল মার্ডার সব কিছুতেই জড়িত। ভারতে পালিয়ে গিয়ে আবু রাসেল মোহাম্মদ মাসুদ নামে পরিচয় নেয়, বিয়ে করে বসবাস করতে থাকে। এতদিন পর তারা ঠিকই ফিরেছিল, তবে নিশ্চুপে। কুষ্টিয়ার এক স্থানীয় বাসিন্দা বাসা ভাড়া নিয়ে তাদের আত্মীয় পরিচয়ে সেখানে থাকতে শুরু করে। এরপরে আসে এক দাড়িওয়ালা পুরুষ, দিব্যি নিচতলায় বসবাস। ২৭ মে ভোরে অভিযান শুরু হয়। ইন্টারপোলের রেড নোটিশে থাকা সেই সুব্রত বাইন এখন বাংলাদেশের আইনের আওতায়। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই চাঞ্চল্যকর অভিযানে ধরা পড়েছে বাংলাদেশের ২ শীর্ষ সন্ত্রাসী ও তাদের সহযোগীরা। ইমরান হাসান, এসএ টিভি ডিজিটাল।